গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এই যে জিনিসটা দেখছেন, এটা কি কেউ চিনতে পারছেন? আজকে আমি এগুলোই রান্না করব। আসলে আমিও যে এটা এর আগে রান্না করেছি তেমন নয়, কিন্তু প্রিপারেশনটা জানি। এই জিনিসটা হচ্ছে মানকচু। মানকচুর যে গোড়াগুলো হয় ওগুলোকে এইভাবে স্পাইরাল করে কাটা থাকে। আর আমাদের এদিকে বিভিন্ন পুজো বাড়িতে বা নিরামিষ রান্না যেখানে হয় অকেশনালি এই রান্নাটা করা হয়। তো এই জিনিসটা আমার ননদের বাড়ি থেকে আমি নিয়ে এসেছি। ওদের বাড়ির একটা অনুষ্ঠানে রান্না হয়েছিল এই জিনিসটা, তো ওখানে বেশি হতে এটা আমি নিয়ে এসেছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ভাবলাম যে আজকে নিরামিষ এই রান্নাটাই করি। নর্মালি বৃহস্পতিবারে আমাদের বাড়িতে মাছটা রান্না হতো, কিন্তু অঘ্রাণ মাসের বৃহস্পতিবারগুলো নিরামিষ হয়। তারপর থেকে ভাবছি এবার থেকে প্রত্যেকটা বৃহস্পতিবারই নিরামিষ করব। আর সেই নিরামিষ রান্নাতে আজকে এই রান্নাটাও করব। প্রথমে এই মানকচুগুলোতে এই যে নুন হলুদ দিয়ে জলটা গরম করেছি, ওভেনটা বন্ধ করে দিয়েছি, এতে এই মানকচুগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলে এটা অনেকটা নরম হয়ে যাবে, এটাকে আর ফোটানোর দরকার নেই। এটাকে দিয়ে অন্য রান্নাগুলো সেরে নিতে হবে। আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আমরা বিভিন্ন সম্পর্ককে যেভাবে গুরুত্ব দিই, রিটার্নে আমরা সবাই কি সেই সম্পর্কগুলো থেকে সেই একই ধরনের গুরুত্ব পাই? মানে ধরুন, আপনার মনে হচ্ছে যে এর অনেক দিন খোঁজ নেওয়া হয়নি, একবার ফোন করি, কিন্তু তারা কি আপনার খোঁজ নেয়? তারা কি আপনার ফোন করে জানতে চায় কেমন আছেন, কী ব্যাপার? তো আমারও আগে এই রকম কিছু সম্পর্কে খুব কষ্ট হতো। আমিই ফোন করতাম, আমিই খোঁজ নিতাম, ব্যাপারটা যেন একতরফা হয়ে যেত, যে যার মতো ব্যস্ত মনে হতো। এরপর ভাবলাম এই সম্পর্কগুলোয় কষ্ট পেয়ে লাভ নেই, আস্তে আস্তে এই সম্পর্কগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। কারণ টানটা যখন আমার দিক থেকে থাকবে, আমিও চাইবো টানটা তাদের দিক থেকে থাকুক। কিন্তু কিছু কিছু সম্পর্ক বারবারই একতরফা হয়েই থেকে যায়। আবার ওই সব সম্পর্কগুলো দেখবেন যখন দরকার পড়ে তখন ঠিক ফোন করে তাদের দরকারগুলো মিটিয়ে নেয়, কিন্তু আমাদের দরকারে আমরা তাদেরকে পাশে পাই না। যাই হোক, মানকচুগুলো জল থেকে ছেঁকে রেখেছিলাম, এখন এই রকম হয়েছে। এবার একটা ব্যাটার তৈরি করেছি কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে, তাতে নুন, হলুদ, একটু ঝাল আর একটু মিষ্টি দেওয়া আছে। দেখেছেন এগুলো কীরকম লম্বা লম্বা হয়ে গেছে? এগুলোকে এবারে ডুবো তেলে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে দেখবেন পুরো মাছের পেটির মতোই দেখতে হয়ে গেছে, এবং আগে যে সাইজটা ছিল তার তুলনায় অনেকটা বড় হয়ে গেছে। একটা সাইড ভালোভাবে ভাজা হলে তারপরেই উল্টো দিকে ঘোরাতে হবে, না হলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই জন্য আমি এটাকে আবার অন্য দিকে ঘুরিয়ে দিলাম। তো যে প্রসঙ্গে কথা বলতে বলতে রান্নার দিকে আবার চলে এসেছিলাম, সেটাই বলছি যে এই সম্পর্ক যেগুলো, যারা শুধু তাদের নিজেদের দরকারে আমাদেরকে ব্যবহার করে, আবার অন্য টাইমে আমাদের যখন প্রয়োজন হয় বা কথা বলার ইচ্ছে হয় তারা আমাদেরকে সময় দিতে পারে না, সেগুলো থেকে মনে হয় নিজেদেরকে একটু একটু করে সরিয়ে আনাই ভালো। কারণ এই সম্পর্কগুলোতে থাকতে, এগুলো যে শুধু আমি কারোর সাথে ভালোবাসার সম্পর্ক বা কোনো রিলেশন এগুলো বলছি না, বিভিন্ন সম্পর্ক, অনেকেই আমাদেরকে শুধু ব্যবহার করে। তো সেই সম্পর্কগুলো থেকে নিজেদেরকে মনে হয় বের করিয়ে আনলেই ভালো হয়। কষ্ট প্রথম প্রথম হবে, কিন্তু তারপরে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পরের আর অতিরিক্ত কষ্টটা আমাদের পেতে হবে না। যাই হোক, এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি তেজপাতা আর গরম মশলা একটু থেতো করে, লঙ্কা আর একটু হিং দিয়ে এই রান্নাটা করার জন্য তুলে দিয়েছি। এরপরে এতে দিয়ে দেবো টমেটো, এবং তারপরে আদা বাটা, জিরে বাটা এবং একটু কাজু পোস্ত বাটা। যেহেতু রান্নাটা নিরামিষ করছি, সেই জন্য এতে পেঁয়াজ রসুন কিছুই আমি ব্যবহার করব না। তবে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায় এবং খেতে বেশ সুন্দর লাগে। মশলা থেকে তেল ছেড়ে আসছে, এবার আমি এতে জল দিয়ে দেব। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, জল দিয়ে এবার এগুলো ফুটতে দিয়ে দেব।
জলটা ফুটে গেছে। এবার আস্তে আস্তে ভেজে রাখা ওই মানকচুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব এবং গ্রেভিটা একটু গাঢ় হয়ে এলেই এটাকে নামিয়ে নেব। গ্রেভিটা এবার গাঢ় হয়ে আসছে আস্তে আস্তে করে। বেশিক্ষণ এগুলোকে ফোটাবো না, বেশিক্ষণ ফোটালে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং শেষে এতে আমি একটু ঘি দিয়ে দেব। যেহেতু প্রথমে গরম মশলা দিয়েছি, আর গরম মশলা দেওয়ার দরকার নেই। এবার গ্যাসটা অফ করে দেব। আর আজকে লাঞ্চের থালাতে আমার ছিল গরম গরম ভাতের সাথে উচ্ছে ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা, মুগের ডাল আর ওই মানকচু বাটার, ওটাকে মাছের পেটির মতো করে তৈরি করা। এছাড়া ছিল আচার। কেমন লাগলো জানাবেন সবাই।